নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবার দিন কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারা যায়। দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে 22,343 এই জায়গাটায়, আর যেখানে গিয়ে সুইং লো লাস্ট হয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,265। মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে সোমবার দিন, খোলার পর দেখলেন যে 22,400 450-এর কাছাকাছি পর্যন্ত গেছে, কিন্তু তারপর আর চলতে পারছে না। সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু বেরোবে, সেখানে কিন্তু ট্রেড নেওয়ার রিস্ক থাকবে। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন, রিভার্সাল সাইন দেখে ট্রেড নিতে পারবেন, তারাই কিন্তু ট্রাই করবেন, আদারওয়াইজ কিন্তু ট্রাই করতে যাবেন না। ফাইনালি যদি দেখেন যে তলার দিকে পড়ছে, কিন্তু দেখলেন যে 22,265 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রে কি করতে পারেন, এখান থেকে রিভার্সাল সাইন দেখলে বাই করতে পারেন। সেক্ষেত্রে এইখানে মর্নিং এ যখন খুলবে 22,400 420, যে জায়গাটাই খুলুক না কেন, যে সুইং হাইটা থাকবে সেইটা পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে। তারপরে কিন্তু ওখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করবেন এবং উপর দিকে কিন্তু 22,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে যেতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে গিয়ে কি দেখতে হবে যে এখানে উঠতে গিয়ে বাজারের মধ্যে কতটা মোমেন্টাম একসঙ্গে পাচ্ছেন, ততটাই কিন্তু হোল্ড করবেন। তারপর কিন্তু হোল্ড করতে যাবেন না, কারণ নয়েজ সৃষ্টি হয়ে যাবে। আর নয়েজ হয়ে গেলে কি হয়, প্রিমিয়াম কিন্তু অপশনের ড্রপ হতে শুরু করে। সুতরাং এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যদি দেখেন যে গ্যাপ ডাউনও খুলেছে, কিন্তু 22,265, বা ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এসেছে, কিন্তু 22,265 ব্রেক করছে না, বা যদি দেখেন যে 22,400 420 কাছাকাছি খুলেছে, খোলার পরও এখান থেকে তলার দিকে পড়েছে কিন্তু 22,265 ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু বাই করতে যাবেন। উপরের দিকে কিন্তু 22,516 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ মোমেন্টাম থাকবে উপরের দিকের জন্য ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, আর দেখলেন যে 22,265 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে কি ট্রেড করবেন, তলার দিকে কিন্তু এইখানে ব্রেক করার মাত্রই আপনাদের কিন্তু শর্ট অ্যাক্টিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন। এবং তলার দিকে যে সুইং লোটা আছে সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 22,093 বা 22,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা কন্টিনিউ পাবেন এবং সুন্দর মোমেন্টাম কিন্তু হতে পারে। এর তলাতেও বন্ধুরা যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেটে দেখে তবেই কিন্তু ডিসিশন আপনি নিতে পারবেন যে এর তলায় গেলে কতটা তলা পর্যন্ত যেতে পারে। কারণ মর্নিং এই যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তলার দিকে চলে এসেছে, তাহলে কিন্তু সেকেন্ড হাফেও যদি একটা পুল ব্যাক নিয়ে বা প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে 22,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসবেই আসবে। যদি দেখেন যে মর্নিং এই এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটা কমপ্লিট করে দিয়েছে, তাহলে কিন্তু সেকেন্ড হাফের শুরুতে দেখবেন যে একটা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 22,000। মনে রাখবেন সোমবার দিন কিন্তু নিফটিতে ভালো মোমেন্টাম হবার চান্সেস আছে। সুতরাং যদি 22,400 420 কাছাকাছি খুলেও যায়, সঙ্গে সঙ্গে বাই করতে যাবেন না, একটু ওয়েট করবেন। যদি দেখেন যে ওখানে সাস্টেন করতে পারলো না, সেক্ষেত্রে বাজার কিন্তু তলার দিকেই আসবে আলটিমেট। কিন্তু খেয়াল রাখবেন তখন যে 22,265 এই লেভেলটা ব্রেক করছে কিনা, যদি ব্রেক করে দিল তাহলে সেক্ষেত্রে আপনারা একটা পুল ব্যাক খোঁজার চেষ্টা করবেন। পুল ব্যাকটা হয়ে যাওয়ার পর কিন্তু তলার দিকে কন্টিনিউয়েশনে 22,100 পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। 22,100 ব্রেক করলে 22,000 পর্যন্ত বাজারে আসতে পারে। এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে করছে তার উপর কিন্তু ট্রেডিং সেটআপটা দাঁড়াবে পুরোটাই। সেটা কিন্তু ইন্ট্রাডেতে গিয়ে আপনাকে কিন্তু প্রাইস অ্যাকশন অনুযায়ী এটাকে কিন্তু ডিসাইড করতে হবে যে 22,100 পরে 22,000 পর্যন্ত বাজার আসবে কিনা, আর কতক্ষণ বাজারের মধ্যে টাইম বেঁচে আছে। আদারওয়াইজ কি হবে যে বাজারের কিন্তু 22,100 এই জায়গাটা থেকেও কিন্তু রিভার্সাল হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।